বাড়িতে কেউ মারা গেছে বা বাড়িতে একটানা নিরামিষ চলছে, আমার মতো কি তোমাদেরও বাইরের খাবার খাওয়ার ক্রেভিংস হয়? তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। কোনো পেঁয়াজ রসুন তেল হলুদ ছাড়াই আজকের মোমোটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি অনু। আর আজকে আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি যখনই কোনো খাবারের ছবি স্ট্যাটাস দিই তোমরা অনেকেই বলো রেসিপির কথা, আর বিশেষ করে অনেকে মোমোর কথাটা বলে যে মোমোর রেসিপি দিতে। তো তাদের জন্য এই ভিডিওটা আজকে একদম সিম্পল ভাবে বাড়িতে বসে কোনো চিকেন ছাড়া মোমো বানানো তোমাদেরকে দেখাবো আমি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি। সুন্দরভাবে এটাকে ছুলে আমি আদা যেটাতে ঘষে সেটা দিয়ে কুচি করে নিলাম। বাঁধাকপি খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে দুটো বাঁধাকপি পেয়েছি কিন্তু একদমই ছোট সাইজ। এভাবে ঘষতে গিয়ে আমার হাত কেটে গেছিল। এরপর আমি ছুরি দিয়ে এটাকে কেটে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখেছো, মিহি হয়ে গেছে। আজকে আমি তোমাদের পনির মোমো বানানোর রেসিপিটা দিচ্ছি। এরপর যদি তোমরা চাও যে চিকেন মোমো বা একদম পিওর ভেজ মোমো তোমরা দেখতে চাও, আমি সেটারও রেসিপি দেবো, কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। যেহেতু একা ভিডিও করছি, একাই সব কাজ করছি, এই জন্য সবকিছু কাটার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার জেনে নেওয়া যাক এখানে আমি কি কি নিয়েছি। প্রথমে এখানে আছে বাঁধাকপি, এরপর আছে আদা, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে গাজর কুচি। এগুলোকে এবার সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। চামচ দিয়ে মিক্সড করতে গেলে সেরকম একটা ভালো হয় না, এই জন্য হাতই ইউজ করেছি আমি। এরপর একে একে সব সবজিগুলো আমি একটা গামলার মধ্যে রেখে দিলাম, এটাতেই মিক্সড করব। লঙ্কাটা একটু পরে দেব, যেহেতু হাত জ্বলবে, কোনো গ্লাভস ইউজ করছি না আমি। বাটারের যে প্যাকেটটা দেখলে ওটার হাফ আমি দিয়েছিলাম এর মধ্যে। এরপর আমি এখানে 300 গ্রাম মতো পনির ইউজ করেছি, তোমরা চাইলে এর থেকে কমও ইউজ করতে পারো। গোলমরিচের গুঁড়ো বাড়িতে ছিল না, কিন্তু গোটা গোলমরিচ ছিল, সেটাকে আমি অল্প করে ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। তোমরা এখানে সাদা তেল ইউজ করতে পারো, সাদা তেল দিলে তোমাদের মোমোটা একদম জুসি হবে। যেহেতু আমার বাড়িতে একজন মারা গেছে, আমরা বাড়িতে তেলও খাচ্ছি না। এরপর সবগুলোকে সুন্দর করে মাখিয়ে এক জায়গায় ঢাকা দিয়ে রেখে আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে সেটা মেখে নিলাম। ময়দা মাখার জন্য আমি এখানে লবণ আর জল ইউজ করেছি, আমি তেল বা কিছু ইউজ করিনি। যেহেতু আমি তেল ইউজ করিনি, এই জন্য ময়দাটা মাখার পর উপরে হালকা করে একটু ঘি দিয়ে দিয়েছি, যেন ময়দাটা কোনোভাবেই শুকিয়ে না যায় বা শক্ত না হয়। এরপর আমি এই ময়দাগুলোর একদম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আজকে আমি তোমাদের মোমোর 3 রকম শেপ দেখাবো। এর জন্য মোমোগুলো বেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে আমি পুর ভরে নিয়েছি।